মার্কিন নৌবাহিনীর FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমান এবং MH-60R সিহক হেলিকপ্টার আলাদাভাবে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ চীন সাগরে। যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর জানিয়েছে, রোববার পৃথক রুটিন অভিযানের সময় এই দুর্ঘটনাগুলো ঘটে। সকল ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলেও জানায় মার্কিন প্রশাসন। উভয় ঘটনার কারণ খুঁজে বের করতে বিস্তর অনুসন্ধান শুরু করেছে দেশটির নৌবাহিনী। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় মার্কিন নৌবাহিনী জানায়, মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন ব্যাটল ক্যাটসের জন্য নিযুক্ত একটি MH-60R সিহক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর 2:45 দিকে বিমানবাহী রণতরী USS নিমিটস থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। ওই ঘটনার পর বিকাল 3:15 স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 22 এর ফাইটিং রেড কক্সের জন্য নিযুক্ত একটি FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমান নিমিটস থেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, উভয় আকাশযানে ক্রু সদস্যরা সফলভাবে বেরিয়ে আসেন এবং তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এই বসন্তে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর দুটি সুপার হর্নেট জেট হারিয়ে যাওয়ার পর একই সিরিজে যুদ্ধবিমান হারানোর এটি তৃতীয় কোনো দুর্ঘটনা। নৌবাহিনীর মতে, একটি FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমানের দাম $6 কোটি বেশি। চীন এবং দক্ষিণ পূর্ব এশীয় বেশ কয়েকটি দেশ বেষ্টিত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে পেইচিং প্রায়ই সমস্ত কৌশলগত জলপথের মালিকানা দাবি করে। প্রতিবেদনে আরও বলা হয়, গত 2 দশক ধরে সমুদ্রের ধারে সামুদ্রিক স্থাপনা নির্মাণ করে তার আঞ্চলিক দাবিকে শক্তিশালী করেছে পেইচিং। এটা আন্তর্জাতিক জলপথ দিয়ে অবাধ যাতায়াত বজায় রাখার মার্কিন প্রচেষ্টাকে সরাসরি চ্যালেঞ্জ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়ায় কূটনীতিক সফরের মধ্যেই ঘটল এমন দুর্ঘটনা। এই সফরে বাণিজ্য সম্পর্ক ইতিবাচক পর্যায়ে নিয়ে যেতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। আপেক্ষিকভাবে শান্ত মনে হলেও উভয় দেশের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিক্ত হয়ে ওঠে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রোববার বলেন যে, ট্রাম্প এবং শির মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকের আগে উত্তেজনা কমিয়ে একটি কাঠামোগত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। অবশ্যই নেওয়ার আগে USS নিমিটস বর্তমানে তার শেষ মিশনে অংশ নিচ্ছে। পুরো গ্রীষ্ম জুড়ে মধ্যপ্রাচ্যে অবস্থান করার পর এটি এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল বেজ কিটস্যাপে ফিরে যাচ্ছে।